সর্বশেষ খবরে জানা গেছে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে আর একই সময়ে ইরান পারমাণবিক আলোচনায় নতুন প্রস্তাব নিয়ে ফেরার কথা জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম বলছে গত 24 ঘণ্টায় 50টিরও বেশি আধুনিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35, F-22 এবং F-16। এই বড় ধরনের মোতায়েনের কারণে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। তারা কি ইরানের উপর সামরিক চাপ বাড়াতে চাইছে নাকি এটি একটি কূটনৈতিক দর কষাকষির অংশ? এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে পারমাণবিক ইস্যুতে কিছু অগ্রগতি হয়েছে, তবে এখনও বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। তাই পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সাম্প্রতিক আলোচনা আগের চেয়ে বেশি গঠনমূলক ছিল। দুই পক্ষ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক নীতিমালায় একমত হয়েছে বলেও তিনি দাবি করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন সামনে আরও কঠিন ও বিস্তারিত আলোচনা বাকি রয়েছে। এই আলোচনার মধ্যেই সামরিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। জানুয়ারির শেষ দিকে একটি বিমানবাহী রণতরী আরব সাগরে পাঠানো হয়। এরপর ফেব্রুয়ারির শুরুতে অতিরিক্ত যুদ্ধবিমান, নজরদারি ড্রোন এবং গোয়েন্দা বিমান মোতায়েনের খবর পাওয়া যায়। স্যাটেলাইট ছবিতেও দেখা গেছে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরের দিকে যাচ্ছে। অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে তারা সামরিক মহড়ার কারণে সাময়িকভাবে হরমুজ প্রণালীর একটি অংশ বন্ধ রাখবে। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির বড় অংশ এখান দিয়েই বিশ্ববাজারে যায়। ফলে এই পথ বন্ধের হুমকি বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। ইরান অতীতে একাধিকবার পুরো প্রণালী বন্ধ করার হুমকি দিলেও বাস্তবে তা কখনো করেনি। তবে সাম্প্রতিক মহড়া এবং সামরিক তৎপরতা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগজনক করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতি একদিকে যেমন সামরিক চাপের ইঙ্গিত দেয়, অন্যদিকে কূটনৈতিক সমাধানের সুযোগও তৈরি করে। যদি আলোচনায় সফলতা আসে তাহলে ইরানের ওপর দীর্ঘদিনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। বিনিময়ে ইরানকে তার পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের সীমাবদ্ধতা মেনে নিতে হবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন টান টান উত্তেজনায় ভরা। সামরিক শক্তি প্রদর্শন এবং আলোচনার এই দ্বৈত প্রক্রিয়া কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্ববাসী গভীরভাবে নজর রাখছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক সপ্তাহই নির্ধারণ করবে অঞ্চলটি সংঘাতের দিকে যাবে নাকি নতুন কূটনৈতিক সমঝোতার পথে এগোবে।